চোরের মায়ের বড় গলা, এই প্রবাদটা বা এই কথাটা শুনেছেন আপনারা সবাই, নিশ্চয়ই তো শুনেছেন। এই কথাটা বাস্তবে প্রয়োগ করার জন্য বাংলাদেশি প্লেয়াররা হামেশা প্রস্তুত থাকে। আর এটার আবার লিডার হচ্ছেন সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানের খামখেয়ালের জন্যই বাংলাদেশের ক্রিকেটের আজকে এই অবস্থা। সরি টু সে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আর কেন আমি এই কথা বলছি আমি বলছি, খুলে বলছি। আমি বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় টি-20 তো হেরেছে। হেরে যাওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে আসে। এসে সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করেন। এর চেয়ে বড় লজ্জার বিষয় আমাদের জন্য আর কি হতে পারে? তার এই খামখেয়ালের জন্যই না 2023 সাল থেকে বাংলাদেশের ক্রিকেটের এত করুণ অবস্থা। 2023 সালের আগে প্রায় 1 থেকে 2 বছর আগে তামিম ইকবাল এই দলটাকে গোছানো শুরু করে দিয়েছেন 2023 বিশ্বকাপের উপলক্ষে। দলটা খুবই ভালো করছিল, সাউথ আফ্রিকা গিয়ে সিরিজ জিতে এসেছিল, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতছিল। হুট করে 2023 বিশ্বকাপের আগেই তামিম ইকবালকে ছাঁটাই করে ফেলা হয়েছে। আর এটার পিছনে আমি মনে করি সাকিব আল হাসানের হাত। সেটা কেন? সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে এই খামখেয়ালিগুলো আছে না, এগুলো তামিম ইকবালের সামনে চলতো না। আমরা প্রত্যেকেই জানি তামিম ইকবাল স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, মুখে যা আসে তাই তিনি বলে ফেলেন। তো সাকিব আল হাসানের এই খামখেয়ালিগুলো তামিম ইকবালের সামনে চলতো না, যার কারণে সাকিব আল হাসানের হয়তো বা তার ইজ্জতে বা সম্মানে লেগেছে। তিনি অটোমেটিকলি তামিম ইকবালকে বের করে দিয়েছেন। ঠিক আছে, ওই চ্যাপ্টারটা আমি মেনে নিলাম, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বা ভুল বুঝাবুঝি ছিল, আমি তা ওটা মেনে নিলাম। 2023 বিশ্বকাপ গেল, এখন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ এসেছে। সাকিব আল হাসান অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে একটু তো হস্তক্ষেপ করবেন, একটু তো মতামত দিবেন টিম ম্যানেজমেন্টকে, কোচকে, যে কে ক্যাপ্টেন হবে এই বিশ্বকাপে, কোন প্লেয়ারটাকে সিলেক্ট করা উচিত, কোন প্লেয়ারটাকে নেওয়া উচিত বিশ্বকাপে। এই সমস্ত বিষয়ে মতামত তো দিতে পারতেন। তিনি দিয়েছেন, তিনি দিবেন কখন? কিন্তু শাকিব খানের শোরুম উদ্বোধন করতে ব্যস্ত, তিনি রুবেল হোসেনের শোরুম উদ্বোধন করতে ব্যস্ত, তিনি অ্যাডভার্টাইজ করতে ব্যস্ত, তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। তিনি জাতীয় দল নিয়ে ভাববেন কখন? তিনি খামখেয়ালি করতে প্রস্তুত। তার এই খামখেয়ালির জন্যই বাংলাদেশ দলের আজকে এই অবস্থা। নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ব্যাটসম্যান দলের জায়গা পাওয়ার যোগ্য না, তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাকে ক্যাপ্টেন বানিয়েছে, তাকে একটু পরামর্শ দিক, তাকে একটু উৎসাহ দিক, তাকে কিছু একটা দিক। ইন্ডিয়াতে যখন রোহিত শর্মা মাঝখানে 2023 বিশ্বকাপের আগে অফ ফর্মে চলে গিয়েছিলেন, অনেক সমালোচনা হচ্ছিল রোহিত শর্মাকে নিয়ে, যে 2023 বিশ্বকাপে রোহিত শর্মা কী করবেন, তার আন্ডারে ইন্ডিয়ার টিম কী করবে। ইমিডিয়েট বিরাট কোহলি রোহিত শর্মার সাথে কথা বলেছেন, রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছেন, রোহিত শর্মার সমস্যাগুলো সমাধান করে দিয়েছেন। কেন? বিরাট কোহলি বিশ্বমানের ব্যাটসম্যান, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, অভিজ্ঞ ব্যাটসম্যান, বিশ্বের নাম্বার 1 ব্যাটসম্যান। তিনি যদি কোনো একটা প্লেয়ারকে সাজেশন দেন বা শিক্ষা দেন, সেই প্লেয়ারটার তো ক্যারিয়ার সেট হয়ে যাবে। ঠিক তেমনি সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তিনি যদি টিম নিয়ে চিন্তা করেন, তিনি যদি কোনো প্লেয়ারকে অ্যাডভাইস দেন, তিনি যদি শান্তকে নিয়ে বসেন, তিনি যদি টিম ম্যানেজমেন্টের সাথে বসেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের আজকে এই অবস্থা হতো না। কিন্তু তিনি কখন করবেন? তার খামখেয়ালিতেই তো তিনি বাঁচেন না। আমাদের মতো আম দর্শকরা বা আম মানুষরা এই সমস্ত বিষয়ে এখন কথাই বলতে পারে। তো দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের এরকম অবস্থা কেন? তামিম মাশরাফি থাকাকালীন তো এরকম অবস্থা হয়নি, এখন কেন এই অবস্থা? আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন।